আসসালামু আলাইকুম। সাদার মা বলছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। সবাইকে রোজার শুভেচ্ছা। আমি এই যে ছোলা ভেজা রাখেছিলাম। ছোলাটা সেচ দিয়ে নিলাম ভালো করে ধুয়ে, সাথে আলুও সেচ দিয়ে নিলাম। আলু আর ছোলা দিয়ে আমি একসাথে করে রান্না করব। আলুগুলো ওই যে ঠিকঠাকই দিছি, কিন্তু হয়তো ছোলার মধ্যে দিছি যেন লাল কালার হয়ে গেছে। আমি আলুটা ভালো করে এই যে মসলা দানি আগে এই যে ভর্তার প্লেটে আমি আলুটাকে ভালো করে একদম মিহিন করে নিচ্ছি। এরকম করে দিলে ভালো লাগবে। আর নতুন আলু তো কালারটা কেমন একটু হয়ে গেছে, এদিক লাল দেখা যাচ্ছে, আবার এদিক এর পরে কেমন একটা কালার লাগছে। তারপরেও আমি এভাবে মিহিন করে নিলাম, নিয়ে রান্না করব। আর আমি যে কড়াই বসাই দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর দুটো মরিচ দিয়েছি, কারণ সাদবাবু আর সায়েমবাবু একটু খেলেও খেতে পারে, অত ঝাল হয় না, সারাদিন রোজা থেকে ঝাল খেতেও পারবো না। আমি এই যে আলু মশলা কষানো, আমি ওখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে মশলা কষানোর পরে আমি যে আলুটা দিয়ে দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। তেল ছাড়বে যখন, তখন আমি ছোলাটা দিয়ে দেবো। এই যে আমার আলু ভালো করে কষানো হয়ে গেছে, আমি ছোলাটাও দিয়ে দেবো। ছোলাটা দিয়ে আমি ভালো করে কষাই নেবো। আমি জানি সবাই ছোলা রান্না করতে পারে, তবুও আমি আমার মতো করে রান্না করছি, সেটাই পরিবেশন করছি সবার সামনে। এই যে আমি এখন ভালো করে ছোলাটাকে নেড়ে নেব, একদম ভালো করে কষাইতে হবে। আমি মশলা দিয়ে ছোলা দিয়ে ভালো করে কষাই নিলাম। আর ওইদিকে আমি গরম পানি করে রেখেছি, গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে দিলে ভালো হবে, কারণ ঠান্ডা পানি দিলে শক্ত হয়ে যাবে। আর ওই যে সাদ বাবু ঘুম থেকে উঠে পড়েছে, ভাবলাম যে আজকে হয়তো অনেকক্ষণ ঘুমাবে, কিন্তু সাদ বাবু আজ আর অনেকক্ষণ ঘুমালো না, উঠেই পড়লো। আমি যে গরম পানি করে রাখেছিলাম, গরম পানি দিয়ে দিলাম ছোলার মধ্যে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমি এমনি প্রেসারে সিজ দিয়ে নিছি, ছোলা সিদ্ধ হয়ে গেছে। আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষায় আমি এতে এখন একটু গরম পানি দিয়ে কিছুক্ষণ আস্তে, একদম চুলা আস্তে করে দিয়ে রাখবো, যাতে পুড়ে না যায়। এখানে তো পানি বলতে আলু, মানে ঘন একদম আলু দিছি, এই জন্য এরকম ঘন দেখা যাচ্ছে। উতলায় উঠবে, তারপরে এই যে আমার ঝোল মানে যেটুক ছিল পানিটা শুকাই গেছে। এই যে এরকম হয়েছে ঘুগনিটা। আজকের ভিডিওটা এ পর্যন্ত, আমি এই যে আলাদা করে নিয়ে রেখেছি। আল্লাহ হাফেজ।